আমি যখন জুলাইয়ের 31 তারিখে একটি আবৃত্তি ছাড়বো এই ফেসিবাদের বিরুদ্ধে, আমার প্রিয়জনরা আমাকে আঁকড়ে ধরল যে না, এটা ছাড়া যাবে না, জীবন হুমকির মুখে পড়বে। আমি সেই দিন আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া সন্তানদের দিকে তাকিয়ে আমার পরিবারের পরিজনের কথা শুনি নাই। আমি এই ফেসিবাদের বিরুদ্ধে আমার কবিতা সেই দিন আপলোড দিলাম। কেন দিলাম? যে আমার প্রিয় মানুষগুলি রাস্তায় জীবন দিচ্ছে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি রাস্তায় নামবো না? আমি একজন অসুস্থ হওয়া সত্ত্বেও, হসপিটাল ফেরত হওয়া সত্ত্বেও আমি পরিবারকে ফাঁকি দিয়ে আবার স্কুল পড়ুয়াদের সাথে গিয়ে আমি রাস্তায় মিলিত হলাম, তাদের আন্দোলন করলাম বৈষম্য মুক্তির জন্য। কিন্তু বৈষম্য মুক্তির কোনো আলামত কি আমরা দেখতে পাচ্ছি না। কারণ যে নেতৃত্ব ভারতের সেবাদাস, যে নেতৃত্ব পাশ্চাত্যের সেবাদাস, যাদের চিন্তা চেতনায় গোলামীর জিন্দেগি, যাদের চিন্তা চেতনায় গোলামি বসে আছে, তাদের দ্বারা এদেশের মানুষের বৈষম্য মুক্তি সম্ভব নয়। অতএব 24 চূড়ান্ত কোনো আন্দোলন নয়, 24 চূড়ান্ত কোনো অভ্যুত্থান নয়। এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, এদেশের মানুষকে যদি বৈষম্য থেকে মুক্তি দিতে হয়, তাহলে একটা সর্বাত্মক গণবিপ্লব প্রয়োজন। সেই গণবিপ্লব হতে হবে ইসলামের জন্য, সেই গণবিপ্লব হতে হবে এদেশের মানুষের বৈষম্য মুক্তির জন্য, আর অবশ্যই তা কোনো সেকুলার নেতৃত্বে নয়। কিন্তু এই অঞ্চলের ভূমিপুত্ররা, বারো ভূঁইয়ারা, ইসাখারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অঞ্চলের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। অতঃপর যখন ইংরেজরা এই দেশকে দখল করলো, তখন আবারও বৈষম্য শুরু হলো। আমার পূর্ববর্তী বক্তা চমৎকার বলেছেন, যখন ইংরেজরা এলো, ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মুসলমানরা, মুসলিম নেতৃত্ব। তাদের সকল কিছু বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা আবার অর্জন করার জন্য তারা ময়দানে নেমে এসেছিলেন। কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর আরেকটি শ্রেণী, তারা ইংরেজদের পাচাটা গোলামে পরিণত হয়েছে এবং মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। সেই সময়ে তিতুমির, তারপর দুদু মিয়া, তারপর ফকির মজনু শাহ, এরকম আরো হাজারো হাজারো মুসলিম নেতারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। ইংরেজরা একটা জিনিস বুঝেছিল, তাদের একজন উপনিবেশ মন্ত্রী সেই সময়ের, সে একটা বক্তব্য রেখেছিল হাউস অফ কমন্সে। সে বলেছিল, মুসলমানদেরকে যদি একটা বই থেকে দূরে সরানো না যায়, তাহলে মুসলমানদেরকে শাসন করা যাবে না। সেই বইটার নাম হচ্ছে আল কোরআন। অতএব আল কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে